مدرسة إسلامية عربية مسافور. مدرسة إسلامية عربية مسافور. हाय गुलजार बेहश्ती और है रब का इल्म नूर। हाय गुलजार बेहश्ती और है रब का इल्म नूर। বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী মুসাফর মাদ্রাসা ইসলামী আরবিয়ার 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম কাবিল ইহতারাম হযরত উলামায়ে কিরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, আমরা ওই মহান রব্বুল আলামিনের দরবারে নত শিরে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এই মুহূর্তে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দেয় 3 কারণে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা মানুষকে সম্মান দেয় 3 কারণে। 1 নম্বর তাসহিহে কোরআন, কোরআনকে সহি শুদ্ধভাবে পাঠ করা, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। 2 নম্বর তাজিমে কোরআন, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা দেওয়া। 3 নম্বর তাকরিমে হামিলে কোরআন, কোরআনের বাহককে সম্মান করা। কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা, কোরআনের মর্যাদা সম্মান দেওয়া এবং কোরআনের বাহকের সম্মান দেওয়া, এই 3 কারণে আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়াইয়া দেয়। যেহেতু এটা আল্লাহর কালাম, আল্লাহ তাআলা যেমন দামি, আল্লাহর কালামও তেমন দামি। قال رسول الله صلى الله عليه وسلم فضل كلام الله تعالى على سائر الكلام كفضل الله على خلقه। तमाम জগৎ আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলা হলেন স্রষ্টা। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের উপরে যেমন দামি, যেমন মূল্যবান, কোরআন কারীম সমস্ত কালামের উপরে তেমন মূল্যবান। এই মূল্যবান কালামুল্লাহর সাথে যারা সম্পর্ক রাখে, যারা এই কালামকে তেলাওয়াত করে, কালামের সাথে সম্পর্ক রাখে, কালামের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাইয়া দিবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আগেও বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য 3টি এবং আল্লাহর রাসূলকে নবুয়ত রিসালাত দেওয়ার উদ্দেশ্য এই 3টি এবং এই মাদ্রাসা ইসলামী আরবিয়া মুসাফর এটা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এই 3টি। সমস্ত কওমি মাদ্রাসা, সমস্ত দ্বীনী মাদ্রাসা প্রতিষ্ঠা করার উদ্দেশ্য এই 3টি। 1 নম্বর কোরআন শরীফের তিলাওয়াত, 2 নম্বর কোরআন সুন্নাহর শিক্ষা দান করা, 3 নম্বর মানুষকে পুত পবিত্র করা, আত্মশুদ্ধি করা,
এই তিন উদ্দেশ্যে বিশ্বনবী পৃথিবীর বুকে পদার্পণ করেছেন। এই তিন উদ্দেশ্যে বিশ্বনবীকে নবুয়ত এবং রিসালাত দান করা হয়েছে। এই তিন উদ্দেশ্যে সমস্ত দ্বীনি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম পারার 19 পৃষ্ঠা সূরা বাকারার 129 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটে বিষয়ের কথা বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার আওলাদের মধ্যে, আমার বংশের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন, তাদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন। ওই রাসূলের তিনটি দায়িত্ব হবে, তিনটি কর্তব্য হবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এক নম্বর কর্তব্য হবে তিনি তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাইবে।